দোয়া কবুল হলো না রে আব্বু, আমার দোয়া কবুল হলো না, আমার দোয়া কবুল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, মাইলস্টোনের ঘটনায় আমরা সকলেই শোকাহত। ঝরে গেছে অর্ধশত ভবিষ্যৎ প্রজন্মের তাজা প্রাণ। এরই সাথে ঝরে গেছে বর্তমান সময়ের কিংবদন্তি পাইলট তৌকির ইসলাম। দর্শক, পাইলট তৌকির ইসলাম মারা যাওয়ার আগে স্ত্রীকে কি কথা দিয়ে গিয়েছিল? তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, বিষয়টি বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটি দেখে আসি। নিঝুম, আজ আমার প্রশিক্ষণের শেষ দিন। খুব দ্রুতই বাসায় ফিরে আসব। তুমি রেডি থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক এই কথাগুলো বলে গিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তার প্রিয়তমা স্ত্রী নিঝুমকে। ভালোবাসার প্রতিশ্রুতি ছিল, ভালোবাসার পরিকল্পনা ছিল, ছিল আগামীকাল একসাথে হাঁটার হাজারো স্বপ্ন। কিন্তু সে আজ আর আগামীকাল এসে পৌঁছালো না। সে বুধবারে প্রিয়তমা স্ত্রীর হাত ধরে ঘুরতে যাওয়ার কথা ছিল, সে বুধবারে স্ত্রীর চোখের সামনে নামলেন না প্লেন থেকে, নামলেন না প্যারাশুটে, বরং নামলেন কাফনে মোড়ানো নিথর দেহ নিয়ে। আর কোনোদিন জেগে ওঠার কথা নয় যেখান থেকে। মাত্র কিছু মাস আগে ফেব্রুয়ারি ভালোবাসার মানুষটিকে বউ করে ঘরে তুলেছিলেন তৌকির ইসলাম। এখনও হানিমুনে যাওয়ারও সময় হয়ে ওঠেনি তার। কর্মব্যস্ত জীবনের মাঝে শুধু একটুখানি ফুরসত খুঁজে চলেছিলেন দুজনে, যাতে একদিন হাতে রাখেন হাত, দূরে কোথাও ঘুরে আসেন। কিন্তু হায়, যে বাড়ির দরজায় দাঁড়িয়ে বলেছিলেন আমি ফিরবো, সে দরজাতে স্ত্রীকে কান্নায় কেঁপে উঠল আকাশ বাতাস। এটাই ছিল তার প্রথম একক ফ্লাইট, একাকী উড্ডয়নের ইতিহাসে প্রথম নাম লেখানো। যেখানে দক্ষ পাইলটের স্বপ্ন সে সলো ফ্লাইট, কিন্তু ভাগ্য এতটাই নির্মম ছিল যে সে স্বপ্নের সাথে সাথে নিভে গেছে তার জীবন প্রদীপ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে ঘটল সে মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। মানুষ ছুটে এলো, কেউ ভিডিও করলো, কেউ প্রার্থনায় হাত তুলল, আর কেউ চিৎকার করলো তাদের সন্তানদের স্কুল থেকে বের করতে। মারা গেছে অনেকগুলো নিষ্পাপ প্রাণ, সেই সাথে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তৌকিরের ছোট বোনকে কিছুতেই থামাতে পারছিলেন না। হাজারবার ডাকছিলেন ভাইয়া, ও ভাইয়া, কই আমার ভাইয়া। কিন্তু ভাইয়া তো আর কখনোই ফিরবে না। যে বোন ভাইয়ের প্রথম সলো ফ্লাইট নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, সে বোন এখন ভাই হারিয়ে কাহাজারি করছেন। আর মা ছেলের ছবি বুকে নিয়ে বলছেন আমার ছেলেটা অনেক ভালো ছিল, আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর স্ত্রী, তার চোখে শুধু শূন্যতা, কোনো শব্দ নেই, শুধু স্তব্ধতা। যখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ আনা হয়, শেষবার স্বামীকে দেখতে স্ত্রীকে নিয়ে যাওয়া হয়, তখন স্ত্রীর আত্মচিৎকারে কেঁদেছে সবাই। গগন বিদারী সে কান্নায় কেউ আটকে রাখতে পারেনি চোখের জল। জীবন যেখানে ছিল নতুন করে শুরু হওয়ার, সেখানে শোকের সমুদ্র। মঙ্গলবার 22 জুলাই বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দ্বিতীয় জানাজা। বিকাল 4:23 নামাজে জানাজা পড়ান মাওলানা শাহনুর বিন সিদ্দিক। হাজারো মানুষের হৃদয় বিদারক প্রার্থনা, অশ্রুসিক্ত চোখে তৌকিরকে শেষ বিদায় জানান তারা। এর আগে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে পৌঁছায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তার ভাড়া বাসায়, যেখানে স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন শেষবারের মতো তাকিয়েছিল একটুখানি দেখে নেওয়ার আশায়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভাই, একজন সন্তান। ভালোবাসার আকাশে উঠতে চেয়েছিলেন পাখির মতো, কিন্তু সে উড়ানে নিয়ে গেছে তাকে অন্য আকাশে, যেখান থেকে ফিরে আসা যায় না। আল্লাহ এই শহীদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার স্ত্রীর বুকের হাহাকার প্রশমিত হোক, মা বাবার শোক শক্তিতে রূপান্তরিত হোক। আমরা যারা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের গল্প শুনেছি, তারা সবাই মিলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি তৌকিরকে জান্নাত দান করুন, আমিন। যে আকাশে একা উড়ার জন্য পরীক্ষা দিতে নেমেছিলেন, সে আকাশেই হলো তার শেষ উড়ান। এরপর জীবনের শেষ ফ্লাইটে ফিরে আসেন রাজশাহীতে। তবে নিজে প্লেন চালিয়ে নয়, হয়েছেন নিথর হয়ে কফিন বক্সে।